গেলেই অসুস্থ হয়ে পড়তাম, তখন আপনার জেল কর্তৃপক্ষ আমাকে মাঝে মাঝে পিজিতে পাঠাতো। পিজিতে পাঠালেই কখনো কখনো আমি সেখানে ওই আপনার কেবিনে বন্দি অবস্থায় থাকতাম। আমাদের ডাক্তার সাহেবরা আমার চিকিৎসা করতেন। সেখানে ইনভেরিয়েবলি প্রতিদিন কুদ্দুস ভাই আমাকে দেখতে আসতেন। এরপর আমার বাসায় তিনি বহুবার গিয়েছেন, ল্যাবের সমস্যা নিয়ে গেছেন, জিয়া পরিষদের সমস্যা নিয়ে গেছেন, আমাদের অফিসে এসেছেন। তার সবচেয়ে বড় গুণ ছিল যেটা, সেটা হচ্ছে তার একজন অমায়িক মানুষ, কিন্তু একেবারে শক্ত মানুষ, সৎ মানুষ, নির্ভীক মানুষ। সবাই জানেন যে তিনি আমাদের স্বাধীনতার ঘোষক শেখ জিয়া রহমানের সঙ্গে স্বাধীনতা যুদ্ধে তার সঙ্গে যুদ্ধ করেছেন। দুর্ভাগ্য আমাদের যে এই ধরনের মানুষগুলোকে কিন্তু আমরা তাদের যোগ্য মর্যাদা বহুদিন ধরে দিতে পারিনি। পিজি হাসপাতাল থেকে তাকে অন্যায়ভাবে সরে যেতে হয়েছে এবং বিভিন্ন সময়ে তাকে হেনস্থা হতে হয়েছে। তার ছেলে যে কথা বললেন যে তাকে অনেক কষ্ট পেয়েছেন তিনি। তার হঠাৎ করে সেরিব্রাল হেমোরেজ এবং তারপরে কমাতে চলে যাওয়া, এটা এমনি এমনি হয়নি। এটা তার ক্ষোভে, দুঃখে, অপমানে তার এই ধাক্কাটা তিনি খেয়েছিলেন। আমাদের দুর্ভাগ্য যে আমরা এমন একজন গুণী ব্যক্তিকে আমাদের মাঝে অনেক দিন ধরে রাখতে পারলাম না। আজকাল তো এই ধরনের মানুষ বিরল হয়ে গেছে, যারা সত্তার সঙ্গে, নির্ভীকতার সঙ্গে সৎ কথা, সত্য কথা সরাসরি বলতে পারে। এই ধরনের মানুষ প্রায় নেই বললেই চলে। ডক্টর কুদ্দুস ছিলেন সেই ধরনের একজন মানুষ। আজকে তার স্তুতি করে আমি তাকে ছোট করতে চাই না। আমি শুধু এইটুকু বলতে চাই যে let us all try to be like ডক্টর কুদ্দুস। আমরা সবাই ডক্টর কুদ্দুসের মতো সাহসী হতে চাই, নির্ভীক হতে চাই, সৎ হতে চাই। সুধীবৃন্দ, ডক্টর কুদ্দুস চলে গেছেন, he will not come back to us। তিনি যে কাজগুলো করেছেন, যে কথাগুলো বলেছেন, যে নজির তিনি সৃষ্টি করে গেছেন, সেটা যদি আমরা অন্তত অনুসরণ করি, তাহলে অন্তত আমরা সমাজকে কিছু দিতে পারবো, দেশকে কিছু দিতে পারবো, আর নিজেও আল্লাহ তাআলার কাছে কিছু জবাব দিতে পারবো। প্রিয় বন্ধুগণ, আজকে একটা সমাজ, এমন একটা সমাজ এই বিগত 15-16 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তৈরি করে এগিয়ে গেছে, যে সমাজটার তার সমস্ত যে এথিক্স, সেই এথিক্সকে হারিয়ে ফেলছে। আমি তো ধরেন এই ফ্যাসিস্ট হাসিনা চলে যাওয়ার পরে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্টের সময় ছিলাম, তখন সরকারের ভেতরটা দেখতে পারিনি। এখন এই নির্বাচনের পরে সরকারে এসে সরকারের ভেতরে যত ঢুকছি আমি আতঙ্কিত হচ্ছি যে আমরা কিভাবে এই রাষ্ট্র কাঠামোটাকে এই সমস্ত মানুষগুলো দিয়ে আটকে রাখবো। যেদিকে তাকাই সেদিকে আপনার অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি এবং সামনে এগিয়ে চলার পথে বাধা প্রতি ক্ষেত্রে। এবং বাংলাদেশে যে নিয়ম হয়ে গেছে, আমি তদবির ছাড়া কোনো কাজ হবে না। যে কোনো ব্যাপার তদবির করতে যাও, এক মন্ত্রীকে দিয়ে অমুককে বলাও, অমুককে দিয়ে অমুককে বলাও, এগুলো আগে ছিল না। আমরা তো আগেও মন্ত্রী ছিলাম, সরকার চালিয়েছি। উই নেভার স ইট। এটা এই 15 বছরে হয়েছে। আপনারা কিছু মনে করবেন না, অনেকেই গেছেন ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য,
তদবির, দুঃখজনক। কারণ এটা তার অপরাধ না, এটা হচ্ছে সিস্টেম। এবং আরো ব্যাপার আছে যেগুলো আমি আপনাদের সঙ্গে 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 বলতে চাই না। এই ধরনের একটা সমাজে আপনারা কি করে আশা করতে পারেন যে আপনারা অনেক উপরে উঠবেন, বাংলাদেশকে শিখরে নিয়ে যাবেন? পারবেন না। মেরিটোক্রেসি ছাড়া, মেধা ছাড়া, সততা ছাড়া, বুদ্ধিমত্তা ছাড়া, পরিশ্রম ছাড়া কখনো এগুলো যায় না। তা আপনারাও নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন, কারণ সবাই শিক্ষক আছেন, পণ্ডিত আছেন, পিএইচডি করা আছেন সবাই। এই দিকটা আপনারা খেয়াল রাখবেন। জিয়া পরিষদ কিন্তু শুধু একটা সংগঠন না, এবং এটা বিএনপির কোনো অঙ্গ সংগঠন নয়। কিন্তু প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের তার যে বর্ণাঢ্য জীবন, তার আদর্শ, তার যে অলৌকিক, আমি বলি, ক্ষমতা ছিল অতি অল্প সময়ের মধ্যে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার, এই সবগুলো মিলিয়ে তাকে তার জীবনটাকে কেন্দ্র করে এই পরিষদকে গঠন করা। এবং এর মূল উদ্দেশ্যে বহুবার আমি বলেছি আমাদের জিয়া পরিষদের ভাইদেরকে, নেতা যারা এটাকে পরিচালনা করেন, আমি তাদের নেতা হিসেবে আপনার সম্বোধন করতে চাই না, আমি তাদেরকে সম্বোধন করতে চাই জিয়া পরিষদের কর্মকর্তা হিসেবে, চিহ্নিত করতে চাই জিয়া পরিষদের গবেষক হিসেবে। এই জিনিসগুলো মাথার মধ্যে আনতে হয়। বহুবার বলেছি, কবির মুরাদ ভাই যখন বেঁচে ছিলেন তখন তাকেও বলেছি। উনি আরেকজন মানুষ ছিলেন যিনি জিয়া পরিষদ ছিলেন তার প্রাণ, হৃদয়। তিনি এটা নিয়ে কাজ করে বেরিয়েছেন, ছুটে বেরিয়েছেন সব জায়গায়। কিন্তু আমি খুব কষ্ট পাই যখন শুনি যে সবখানে জিয়া পরিষদের দোকান খুলছে। মোস্ট আনওয়ান্টেড। আমি বলেছি প্রেসিডেন্ট আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে এবং সম্পাদক সাহেবকে, মহাসচিবকে, দয়া করে জিয়া পরিষদের দোকান খুলবেন না। এর দোকান দরকার নেই আমাদের। আমাদের দরকার শ্রেষ্ঠ মানুষগুলোকে, আমাদের দরকার গবেষকদেরকে, আমাদের দরকার ভালো মানুষদেরকে যারা পথ দেখাবে, পথ পরিচালনা করবে। বিএনপির তো অনেক অঙ্গ সংগঠন আছে, ছাত্র দল আছে, যুব দল আছে, স্বেচ্ছাসেবক দল আছে, মহিলা দল আছে, শ্রমিক দল আছে, তাঁতি দল আছে, সব আছে। ওখানে আমার আরেকটা অঙ্গ সংগঠন দরকার নাই। আমার দরকার জিয়াউর রহমানের উপরে গবেষণা করে জিয়াউর রহমানের জীবনীটাকে কিভাবে আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি, রাষ্ট্রে কাজে লাগাতে পারি, সমাজে কাজে লাগাতে পারি, সেই কাজগুলো আমাদের করা দরকার। কয়েকটা বই তারা করেছেন, আমার চাপের মধ্যে পড়ে কয়েকটা কাজ করেছেন, আমি দেখেছি 7-8টা বই করেছেন। আমি যেটা সবচেয়ে, আমাদের বয়স হয়ে গেছে, চলে যাব কিছুদিন পরেই, সবচেয়ে খুশি হতাম যদি দেখতাম যে জিয়াউর রহমানের ওপরে আপনারা একটা গবেষণা করছেন, এবং এটা এমন একটা গবেষণা লব্ধ একটা পত্রিকা হবে, বই হবে, পত্রিকা তো বই হবে, যেটা জিয়াউর রহমানকে সারা বিশ্বে পরিচিত করবে। এটা আমাদের জন্য দরকার। আমার কাছে মনে হয় আমি একটা মাত্র বই দেখেছি